ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখতে পাচ্ছ এটা কাবলি ছোলা। কাবলি ছোলাটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম খাবার সোডা দিয়ে। এরপরে সকালবেলাতে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। পুরো একটুও জল নেই, জল ঝরে গিয়েছে। আমরা বাজার থেকে দেখবে কাবলি ছোলার প্যাকেট কিনে নিয়ে আসি, মশলা দেওয়া থাকে। ওটা আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে। এটা যদি আমি বাড়িতেই বানিয়ে ফেলি তাহলে দেখবে অথচ ভালো জিনিসটা পাবো, পিওর জিনিসটা পাবো, আর খেতেও কিন্তু খুব টেস্টি। দেখো আমি কিভাবে এটা ভাজছি আর বানিয়ে দেবো। এই তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি দেখো কাবলি ছোলাগুলো যেগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখছো তো কিভাবে এটা ভাজা হচ্ছে। সমস্ত কাবলি ছোলাটা দিয়ে দিলাম। এটা দেখবে তুমি যখন ভাজবে প্রথমে তোমার ভারী ভারী লাগবে, এটা তুলছি না ভারী লাগছে। যখন ফ্রাই হয়ে যাবে না, অটোমেটিক তুমি নাড়লেই বুঝতে পারবে ওটা হালকা হয়ে যায়। তখনই বুঝে যাবে কাবলি ছোলা ভাজা হয়ে গেছে। কীভাবে ভাজা হচ্ছে, এটা যখনই ভাজা হয়ে যাবে না তখনই দেখবে কাবলি ছোলা ওপরে তেলের ওপরে ভাজবে, তখনই জানবে এরকম ভাজা হয়ে গেছে। এবারে এটা আমি এরকম করে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিয়ে রেখে দিচ্ছি। এগুলোকে এবারে চাট মশলা, বিট নুন এসব দিয়ে মিক্সড করে একটা কন্টেনারে করে রেখে দেবো। তাহলেই রেডি। ছোলাগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এরপরে দেখো আমি কী কী মিশিয়ে এটা মিক্সড করছি। একটু বিট নুন দিয়ে দিচ্ছি। এরপরে আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি। ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো। এরপরে আমি দেবো একটু চাট মশলা, একটু চাট মশলা দিয়ে দিলাম। এরপরে তোমরা কেউ লঙ্কা গুঁড়ো দিতে পারো, আমার বাচ্চা ঝাল খায় না বলে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর একটা স্পুন দিয়ে আমি মিক্সড করব। তাহলেই রেডি।